রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আখিরি নবী, এমন একজন দামি পয়গম্বর, অথচ আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এতিম করে পাঠাইলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবী, রহমতের নবী, বরকতের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। আমার আপনার রাসূল কত বড় বরকতি নবী, আল্লাহ পাক তাকে কেমন বরকত দিয়ে পাঠাইছে। সাহাবায়ে কেরাম নিজের চোখে আল্লাহর রাসূলের বরকত মোবারক দেখেছেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা কত বরকত দিয়েছেন তার হাতের মধ্যে, জবানের মধ্যে, জিহ্বার মধ্যে, লালার মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিতেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছেন। এমন মুহূর্তে আল্লাহর রাসূলের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, পয়গম্বরের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। আল্লাহর রাসূল এই ক্ষুধা নিয়ে, যন্ত্রণা নিয়ে, তারপরেও যুদ্ধের জন্য যখন পরিখা খনন করতেছিলেন, মাটি কাটতেছিলেন, আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এসে বলতেছেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ক্ষুধার তাড়না, ক্ষুধার যন্ত্রণা এতটাই বেড়ে গেছে, আর সোজা হয়ে দাঁড়াইতে পারি না, কোমর সোজা করতে পারি না। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে এসে শরীর থেকে কাপড়টা উঠাইয়া বলতেছি, ইয়া রাসূলাল্লাহ, পেটের মধ্যে এত ক্ষুধা, এত যন্ত্রণা সহ্য করতে পারি না। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি। আল্লাহর রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে মনে ভেবেছো আমি তোমাদের নবী, আমি মুহাম্মদ পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আমি কাজ করতেছি? না, না, আমি মুহাম্মদ আজকে 3 দিন ধরে না খাওয়া। আল্লাহর নবী পেটের কাপড়টা উঠাইয়া দিয়ে বলেন, আমার পেটের মধ্যেও 3টা পাথর। এমন মায়ার নবী, দয়ার নবী, এই অবস্থা যখন সাহাবায়ে কেরাম দেখলেন, ওই সাহাবীদের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই প্রচন্ড কষ্ট, দুঃখ, চোখের পানি, সাহাবায়ে কেরামের কান্না দেখে সহ্য করতে না পেরে পাশেই জাবেরের বাড়ি, দৌড়ায়া গিয়ে বলতেছে, ও বিবি, আল্লাহর নবী এত কষ্ট করতেছে, ক্ষুধার যন্ত্রণায় সাহাবায়ে কেরাম কান্না করতেছে, আমার সহ্য হয় না। বিবি বলো, খাবারের কোনো ব্যবস্থা আমাদের ঘরের মধ্যে আছে নাকি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, আমাদের ঘরের মধ্যে কিছু আটা আছে আর একটা ছোট্ট মুরগির বাচ্চা আছে, এছাড়া আমাদের ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। যেই পরিমাণ খাবার আছে 2-3 জন অথবা সর্বোচ্চ 5 জন ব্যক্তি খেতে পারবে। আল্লাহর রাসূলের সাহাবী জাবের এই কথা শোনার পর পয়গম্বরের কাছে দৌড়ে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে গোপনে কানে মুখে কিছু কথা বলতে চাই, অন্য সাহাবায়ে কেরাম যেন না শুনে। আল্লাহর রাসূলের কাছে কানে কানে বললেন, ও আল্লাহর রাসূল, ও পয়গম্বর, মায়ার নবী আমার, আজকে আপনি সহ 2-3 জন সাহাবী আমার ঘরে মেহমান হন। আমার ঘরে আমার বিবি বলছে অল্প কিছু খাবারের ব্যবস্থা হয়েছে, আপনার কষ্ট আর ক্ষুধা আমার সহ্য হয় না। আল্লাহর রাসূলের কানের মধ্যে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বলল, কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেলেন। দাঁড়িয়ে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, সবাই শোনো, আজকে দুপুর বেলায় জাবেরের বাসায় আমরা মেহমান হব, তোমরা সবাই জাবেরের বাসার মেহমানদারি কবুল করে নাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে দৌড়ে গেলেন। বিবির কাছে গিয়ে বললেন, ও প্রাণের বিবি আমার, আমি তো গোপনে কানে কানে নবীর কাছে দাওয়াত পৌঁছাইলাম, কিন্তু পয়গম্বর হাজার হাজার শত শত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে দিলেন। আমার কাছে বড় পেরেশান লাগতেছে, বড় ভয় লাগতেছে।
বিবি ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, ভয় পাওয়ার কিছু নাই। কোন ব্যক্তি বলছে, কার জবান দিয়ে আপনার দাওয়াতটা প্রচার করছে আপনি বলেন। বলে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে মায়ার নবী যেহেতু তার বরকতি জবান দিয়ে দাওয়াত দিয়েছে, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রসুলের কাছে জাবের যখন চলে আসলো, আল্লাহ রসুল বললেন, জাবের, রুটি বানাইয়া সব রুটিগুলো একটা পাত্রের মধ্যে ঢেকে রাখবা, গোশত রান্না করে ঢেকে রাখবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে সব সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দিব। আমি আসার আগ পর্যন্ত ওই খাবারের ঢাকনা কখনো উঠাইবা না। আল্লাহর রাসূল সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন জাবেরের বাড়িতে গেলেন, যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম, সবাই মেহমানদারিতে গ্রহণ করো, সবাই মেহমানদারির জন্য বসে যাও। সকল সাহাবায়ে কেরাম বসে গেলেন। মায়ার নবী আবার বরকতি হাত দিয়ে যখন খানা বেড়ে বেড়ে দিতেছেন, রুটি দিতেছেন, গোশত দিতেছেন, শত হাজার সাহাবায়ে কেরামদেরকে সবাই সুন্দরভাবে বন্টন করে দিয়ে আল্লাহর রাসূলও খাওয়া দাওয়া করলেন। তারপরে বললেন, ও জাবের, এর মধ্যে অল্প কিছু গোশত আর রুটি আছে, তুমি আর তোমার বিবি ঘরে নিয়ে যাও, খাওয়া দাওয়া করো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরের মধ্যে যাওয়ার পর যখন আমি খাবারের ঢাকনাটা উঠাইলাম, খোদার কসম করে বলি, আমি যেই পরিমাণ খানা দিলাম, আবার সব সাহাবায়ে কেরাম খাওয়ার পরেও ঘরের মধ্যে এনে দেখি ওই পরিমাণ খাবার উপস্থিত। বরকত কার? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর রাসূলের হাতের বরকত। হাজার হাজার সাহাবায়ে কেরাম খাইলো, পেট ভরে খাইলো। তারপরেও মায়ার নবীর খাবারের কোনো শর্ট পড়ে নাই, কোনো রকম সমস্যা হয় নাই। বলে এর নাম বরকত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরকতি নবী আমার। ওই বরকতের নবীর আদর্শ, সুন্নত, ওই বরকতি নবীর সিরাত যদি আমাদের জীবনের মধ্যে আমরা মানতে পারি, আর রসুলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহর রসুলের আদর্শ আমার আপনার জীবনে আসলে আমার আপনার জীবনটাও বরকতপূর্ণ হয়ে যাবে।